দেখছি 20 টাকায় 20টা পোকা বেরিয়েছে। গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, আমার এখনো কিছু খাওয়া হয়নি, পেটে জাস্ট ছুঁচোর ডন মারছে, তোমাদেরকে কি বলবো। তো চলো একটা ব্রেকফাস্ট বানাবো, হেলদি ব্রেকফাস্ট বলতে পারো। তো আমি কিভাবে বানাই সেটার টেস্ট তো দুর্দান্ত লাগে, আমি খাই মানে বুঝতে পারছো সেটার টেস্ট ভালো হতেই হবে। তো চলো দেখে নাও। এই যে ব্রেকফাস্টটা আজকে বানাবো, অনেকেই কিন্তু তোমরা খেতে পছন্দ করো না। হ্যাঁ, এটা ওটসের অমলেট। ওটস অনেকেই খেতে পারো না, ভালো লাগে না, টেস্ট লাগে না। কিন্তু যারা খেতে পারো না তারা এইভাবে একবার আমার কথা শুনে খেয়ে দেখো, দেখবে অবশ্যই খেতে পারবে। ওটসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর সেই গুঁড়ো থেকে কিছুটা নিয়ে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। বেশি জল দেবো না, পরিমাণ মতো, যাতে এরকম একটা ঘনত্ব তৈরি হয়। আর পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, একটা ডিম, আর সামান্য গোলমরিচ গুঁড়ো, আর সামান্য নুন, এই কটা ইনগ্রিডিয়েন্টস দিলেই কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। তেলটাও খুব সামান্য দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গোলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর এই গোলাটা কিন্তু অনেকটা এরকম রাফ টাইপের দেখতে হয়, অতটাও কিন্তু সুন্দর হবে না, আমার তো হয়নি। আর দেখো কি সুন্দর উঠেছে। আর এরকম কিন্তু একদম শক্ত শক্ত একটা হবে, একদম নরম রাখবে না, আর গরম গরম খেয়ে নেবে। দেখো তোমাদেরকে না দেখি আমি খেতে বসে গেছি, এত টেস্ট লাগে আমার এটা। আমি কোনোভাবে মানে যতক্ষণ পর্যন্ত হওয়া যেটুকু সময়, তারপরে আমার সে কখন খাওয়া হয়ে যায় আমি বুঝতে পারি না। মারাত্মক টেস্টি। তোমরা যারা এখনো খাওনি, একবার অন্তত আমার কথা শুনে বানিয়ে খেয়ে দেখো। এই দেখো, দারুণ দারুণ। গরম গরম খাবে কিন্তু, গরম গরম না খেলে একদম ভালো লাগবে না। কি বলবো তোমাদেরকে, এখন বাজে 2টো, এখন আমি রান্না করতে যাব। বর বাড়ি নেই, একদম ভাল লাগে না। বর বাড়ি না থাকলে সত্যি মনে হয় কী রান্না করব, কি খাবো, কিছু রান্না করতে হবে না, খেতে হবে না। তো আমি একটু কিছু বই খাতা টাতা দেখছিলাম। আর মানে খাট বলছি, বেডটার অবস্থা ভীষণ খারাপ। একবার তোমরা দেখো, দেখে তারপরে বলো। আমি হচ্ছে ছড়াই বেশি। আর দেখো তো অবস্থা, দেখো এই হয়ে আছে বিছানা। যে প্লেটটায় খেলাম সে প্লেটটাও সেইভাবে, চারিদিকে বই খাতা ছড়ানো, সব কিছু ছড়ানো। তো চলো ঝটপট গুছিয়েই নিই, কি আর করব। প্রথমে তো খাটটা খালি করার জন্য বইপত্রগুলো গুছিয়ে নিয়েছি, আর তার সাথে পেনের বক্স, ফোন, যা যা বেডের উপরে ছিল ওগুলোই গুছিয়ে নিয়েছি। আচ্ছা তোমরা কে কে আছো বলো তো, যারা আমার মতো এইরকম একবার ছড়িয়ে ফেললে গুছাতে গিয়ে প্রচণ্ড ল্যাদ লাগে? আমার তো আর গুছাতে ইচ্ছাই হয় না, এই মনে হয় যে আবার গুছাতে হবে, ভীষণ কষ্ট। যাই হোক, প্লেটটাও রেখে আসলাম, এসে ঝটপট করে বিছানার চাদর ফাদর যা ছিল সব গুছিয়ে নিয়েছি ভালো করে। আর দেখো বিছানার উপরে বালিশগুলো ঠিক করে রাখলাম, বিছানাটাও ভালো করে সেট করে নিয়েছি, নিয়ে এই যে ঝাড়ু দিয়ে খুব ভালো করে ঝাঁটিয়ে দিলাম। কি বলবো তোমাদের, এইটুকু কাজ করলাম, বিছানার চাদর টাদরগুলো পরিষ্কার করলাম, এই করলাম, কি মাথা টিস করছে এই গরমের মধ্যে। মানে 1 মিনিট যদি ফ্যান ছেড়ে না থাকা যায়, মানে ফ্যানটা যদি অফ থাকে, ঘরের মধ্যে আর টেকা যায় না। এই কদিনেই মানে গরমকাল এত পরিমাণে পড়ে গেছে, এর পরে যে কি গরম পড়বে আমি সেটাই ভেবে মানে কি ভীষণ কষ্ট পাচ্ছি। তো একটু জল খেয়ে নিই, মাথাটা টিস টিস করছে। এবার যাবো রান্না করতে। বেশি কিছু রান্না করব না, একটু ভাজাভুজির মধ্যেই সারবো। তো ফোনটায় চার্জ নেই, এখন একটু চার্জ হোক, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। সবজি কাটতে এসে মহা বিপদে পড়েছি। দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। এনারা বলছে যে তোরা আমার খাবারটা কেড়ে নিলি, তুই আমার মানে ঘরটা নষ্ট করে দিলি, এরকম একটা ব্যাপার। ছোটোবেলায় জানো তো এরকম পোকা পেলে আমি একেবারে একদম একদম চটকে দিতাম, একদম খুব ভালো লাগতো। একদম খুঁজে খুঁজে পোকা বের করতাম, করে করে মাকড়সা, পোকা, ব্যাঙ এই সমস্তগুলোর একদম টিপে টিপে পেটগুলো ফাটিয়ে দিতাম। এটা আমার প্রচণ্ড একটা শখের কাজ ছিল, মানে ফেভারিট কাজ ছিল বলতে পারো। এই যে সবজি কাটতে গিয়ে দেখছি ফুলকপিতে মানে কত পোকা, তার কোনো ঠিক নেই। এই দুটো তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু
আরও ছিল আরও। আর এদিকে দেখো এই সমস্ত পোকার সাথে খেলতে খেলতে আমার উচ্ছে আর আলু ভাজাটা পুড়ে গেছে, জানো তো, কি আর বলবো, মানে সে একটা বাজে ঘটনা। 20 টাকা দিয়ে কালকে একটা ফুলকপি কিনেছি, 20 টাকায় 20টা পোকা বেরিয়েছে। আজকে ফুলকপি ভাজা খাবো না ফুলকপির পোকা ভাজা খাবো আমি বুঝতে পারছি না। ফাইনালি একদম টুকরো 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 করে তাই কেটেছি। আমার কেমন একটা হচ্ছে এত পোকা দেখে একসাথে। দেখো একবার, এই দেখো একদম টুকরো টুকরো করেছি যাতে কোনোভাবে পোকা না থাকে। ভালো করে এবার ধুয়ে নিই। এদিকে দেখো আমি কড়াইটা গরম করতে বসিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ডিম ফাটিয়ে নেব। তেলটা বেশি হয়ে গেছে, তোমরা বলবে এতটা মানে তেল দিয়ে একটা ডিম ভাজলে এইভাবে। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ফুলকপিটা ওর মধ্যে দিয়ে ভাজবো, ডিমটা ভাজার কথা ভুলেই গেছিলাম। তারপরে ভাবলাম যে আবার তো রান্নার পরে ডিমটা ভাজতে হবে, কারণ বর ফুলকপি খুব একটা ভালো খায় না, উচ্ছেও ভালো খায় না, তো ওর জন্য একটা ডিম ভেজে রাখতেই হবে আমাকে। সেই কারণে আমি তেলটা অনেকটাই সরিয়ে নিচ্ছি যতটা পাচ্ছি। এই দেখো আমার কিন্তু একদম ডিম ভাজাটা রেডি হয়ে গেছে। এবার যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। আর দিয়ে আমি কিন্তু ওই ফুলকপিটা আগে একটু ভেজে নেব। ফুলকপিটা একদম লাল লাল করে ভাজবো, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এমনিতেই পোকা ছিল, একটু জলে ভাবিয়ে নিলে সব থেকে ভালো হতো, তাহলে ডিম টিমগুলো যেগুলো থাকে পোকার সেগুলো চলে যায়। কিন্তু আমি তো আর ওটা করিনি, আর এত ছোট ছোট করে কেটেছি টুকরো টুকরো করে, আর সিদ্ধ করিনি, তাহলে একদম গলে পাক হয়ে যাবে। আর দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি, নিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটাও এরকম লাল লাল করে কিন্তু ভেজে নেব। আলু আর ফুলকপি ভাজা খেতে বেশ লাগে, আমি আগে সেইভাবে খাইনি, কিন্তু এই কিছুদিন আগে থেকে মানে এইবারের যে শীতকালের ফুলকপি এইভাবে খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। সেই কারণেই আজকে আলু আর ফুলকপিটা ভাজা করছি। এটা ভাজা করার একটু কারণও আছে, অনেকটা ভাজাটা করে ফেলেছি, কারণ হলো রাতের ডিনারে একটা সুন্দর রেসিপি বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব, তো একদম স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি পড়াতে যাব বলে। তোমাদের সাথে তো দুপুরে খাওয়ার ভিডিও শেয়ার করা হয়নি, কারণ বর বাড়ি এসে গেছিলো আর ও বলছিল ওর শরীরটা খারাপ খারাপ লাগছে, তাই তাড়াতাড়ি করে ভাত দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটু রেস্ট নিলাম। এবার যাচ্ছি পড়াতে, তো চলো। আর এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম। বরের আজকে বিকেলবেলা যেখানে যাই ওখানে যাওয়ার ছিল না, তাই আমাকে আগিয়ে দিয়ে আসলো, আর আমার তো খুব ভালোই হলো। একদম সুন্দর করে আমি চলে যেতে পারলাম। আর তারপরে পড়িয়ে টড়িয়ে আজকে বেরাতে দেরি হয়ে গেছে, কারণ আমার স্টুডেন্ট দাবি করেছে আজকে আন্টু তোমাকে খাইয়ে দিয়ে যেতে হবে। সেই কারণে আমি খাইয়ে টাইয়ে বেরোতে বেরোতে আমার প্রায় 9:45 বেজে গেছে। পুরো 9:45 দিকে বেরিয়েছি, বেরিয়ে আস্তে আস্তেই দেখো বাজারে চলে এসেছি, 10টা বাজে এখন। আর এই যে যুক্তি ফুল বলে না, ওই যুক্তি ফুল কিনবো বলে, তারপরে বর বললো একটু দই কিনে আনো, তাই দোকানে গেছিলাম। আর এই যে আমরা ঘরে চলে এসেছি, বর এখন গেটটা খুলবে, তাই জন্য আমি দাঁড়িয়ে আছি। ওর গেটটা খোলা হয়ে গেলে এই যে লাইটটা জ্বলছে এটা আমি অফ করে দেবো, আর ও ঘরে গিয়ে লাইটটা জ্বালবে। আর দেখো ও চলে গেছে, এই জন্য আমি অফ করে দিয়ে ঘরে চলে আসলাম। আর এই দেখো দই নিয়ে চলে এসেছি। আর এই দইটা খেতে আমিও আর আমার বড় খুব ভালোবাসি, তো সেই কারণে দেখো ও আমারটা খুলে দিল। আর চলো এবার খেয়ে নিই। আর এই দই হলে না মানে আমার জাস্ট মানে তুর্কিতে মনে হয় শেষ হয়ে যায়, এতটা টেস্ট লাগে। আর আমি প্রচণ্ড ভালোবাসি মিষ্টি দই খেতে, টক দইও ভালোবাসি, কিন্তু মিষ্টি দইটা ইদানিং করে এত ফেভারিট হয়ে গেছে, আগে কিন্তু এতটা ফেভারিট ছিল না। ঝটপট করে খেয়ে নিলাম, কারণ 10:30 বেজে গেছে। 10:30টার সময় আমি লাইভে আসছি এখন, তোমরা কিন্তু অবশ্যই জয়েন করবে। খুব আড্ডা হয়, গল্প হয়। তা দেখো আমি এখন রেডি হব। অনেকেই আমাকে লাইভে বলো, দিদি তুমি কি মেকআপ করে আসো, তুমি কি রেডি মানে কিভাবে রেডি হও? তো সেটাই বলছি যে একদম আমি কোনো মেকআপই করি না। দেখো একটু তো পরিপাটি হয়ে বসতে হয়, না হলে বলে না একটা বাহ্যিক সৌন্দর্যের একটা ব্যাপার থাকে, তো সেই কারণেই একটু কাজলটা দিই। আমার কাজল দিতে খুব ভালো লাগে, সেটাই করি, চোখে ভরে ভরে আমি কাজল দিই। আর একটা পরার মধ্যে টিপ পরা থাকে, যেটা আমি আজকে বিকেলেই পরে পড়াতে গেছিলাম, তো টিপটা আর নতুন করে পরতে হলো না। আর একটা জিনিস যেটা একটু লিপস্টিক দিয়ে নিই,
কারণ মেয়েদের একটু ঠোঁটটায় লিপস্টিক না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। সেই কারণে হালকা করে একটু দিয়ে দিলাম। আর এটাই আমার লাইভে যখন আমি বসি তখনকার মেকআপ লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এই এখন বাজে রাত 12টা, এখন লাইভ করা আমার শেষ হলো। এবার ডিনারটা বানাবো, আজকে একটু অন্যরকম ডিনার করব। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট ডিনারটা বানিয়ে নিই। ডিনারে কিন্তু আজকে আছে একদম নো চাউমিন, তারপরে সিমাই, কোনোটাই নয়। এটা হলো ভার্মিসেলি। এটা কিন্তু সিমাইয়ের মতোই বা চাউমিনের মতোই, কিন্তু ওটা ময়দা দিয়ে তৈরি, এটা আটা দিয়ে তৈরি। এটার টেস্টটাও দ্বিগুণ আর এটা হেলদিও বটে। তো এটা একটু ড্রাই রোস্ট করে নিলাম, নিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে এই দেখো ভার্মিসেলিটাকে, ভেজে রাখা ভার্মিসেলি বলতে পারো, এটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে একদম অল্প করে জল দিয়েছি, বেশি জল দেবে না, পাক পাক হয়ে যাবে। আর এটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, একটু খেয়াল রাখতে হবে যাতে ঝরঝরে হয়। সেই কারণে আমি অল্প জল দিয়েছি, একটুখানি কয়েক মিনিট, 1 মিনিটের জন্য হয়তো একটু ঢাকনা চাপা দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। দুপুরে সেই আলু ভাজা ফুলকপি ভাজা সেটা দিয়েই কিন্তু মিক্সড করে নিয়েছি, নিয়ে এই যে খেতে বসে গেছি। আর খেতে খেতে তো 1টা বেজে গেছে, আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি যখন বাজে 3টে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট